সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ঝাপসা, কোথায় ঝাপসা? শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান, আমি শুরু করে দিব। আচ্ছা, আপনারা যারা মেন্টাল অ্যাবিলিটি কোর্সে আছেন, আপনাদের ব্লাড রিলেশনের যে চ্যাপ্টারে যে শীটটা দিতে পারিনি, ওই শীটটা কালকে পেয়ে যাবেন। কালকে না পেলেও পরশুদিন পেয়ে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ, শীটটা পাবেন। হ্যাঁ, আচ্ছা। আর এই যে পরিমিতির যে চ্যাপ্টার, এখানে আমি প্রথম যে 24টা বা 25টা কোশ্চেনের মনে হয় একটা শীটের সাথে আপনাদের দিয়ে দিয়েছি। আর বাকি অংশটাও পাবেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। অনেকক্ষণ দেরি হয়ে গেল, দুইটা গ্রুপ একসাথে দিয়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, উৎপাদকের ক্লাস পাবেন, একটা ক্লাস পাবেন, একটা বা দুইটা ক্লাস পাবেন। প্রিলির জন্য যতটুকু দরকার উৎপাদকের বিশ্লেষণের উপর এই পরিমিতি শেষ হলে আমি ক্লাস দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? পরিমিতির উপর হচ্ছে 2টা বা 3টা ক্লাস দিব, তারপরে উৎপাদকের ক্লাস দিব। অর্থাৎ আপনাদের 10-11 তারিখের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আপনারা নিজেরা করেন। আর আমি যেটা ক্লাসটা নিতে চাইছি যে সাজেশনমূলক, সাজেশন মানে এই না যে ওখান থেকেই প্রশ্ন, আগেই বলছি। হ্যাঁ, এই সাজেশনের উপর ভিত্তি করে যারা চিন্তা করতেছেন যে আমি এর বাইরে কিছু করবো না, তারা কিন্তু নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, সবই করতে হবে আপনাকে, সবই করতে হবে। হ্যাঁ, যেগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, মানে বড় বড় অঙ্ক, সেগুলো আপনি স্কিপ করেন, কিন্তু কোনো টপিক স্কিপ করাটা খুব টাফ। টপিক স্কিপ করলে ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আসবে সেটাই স্কিপ হয়ে যাবে, বিষয়টা এরকম। হ্যাঁ, আচ্ছা, তো শুরু করছি। প্রথমে আমি আপনাদের একটু বলবো এই পরিমিতির যে ক্লাস, এই পরিমিতির ক্লাসে আসলে ক্ষেত্রফল রিলেটেড, পরিসীমা রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো। হ্যাঁ, তো এখানে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি ত্রিভুজ রিলেটেড এবং বৃত্ত রিলেটেড কিছু পরিমিতির অঙ্ক আমি করিয়ে ফেলেছিলাম। আপনারা দেখবেন ওই জ্যামিতির সাথে ওটা করানো আছে। এখানে হচ্ছে আমরা মূলত করব হচ্ছে চতুর্ভুজ রিলেটেড যে পরিমিতির অঙ্ক আছে, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রম্বস থাকতে পারে। আচ্ছা, আর কিছু অঙ্ক আছে সামন্তরিক থাকতে পারে। আর হচ্ছে বৃত্ত রিলেটেড কিছু অঙ্ক এখানে আছে, সেগুলো করানো হবে। তবে ত্রিভুজ রিলেটেড অঙ্কগুলো আমাদের করানো হয়ে গেছে জ্যামিতির পার্টে, দেখবেন ওখানে সব করে দিয়েছি। আচ্ছা, তো প্রথমে আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো করাবো তার জন্য আমাদের কিছু সূত্র জানা লাগবে, সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করছি। প্রথমে আমি বলছি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রটা কি? আয়তক্ষেত্র আপনারা জানেন যে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের কি বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল, বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল, এবং এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, সেটাকে আমরা বলছি আয়তক্ষেত্র। এই যে এটা একটা আয়তক্ষেত্র, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। এই বড় বাহুকে বলা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে লেন্থ, আর ছোট বাহুকে বলে প্রস্থ, এটাকে বি দ্বারা প্রকাশ করে ব্রেডথ। ঠিক আছে? তাহলে প্রস্থ হচ্ছে বি আর দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, তো এখানে আমাদের আয়তক্ষেত্র থেকে কি লাগবে? আমাদের আয়তক্ষেত্র থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা লাগবে, আমাদের আয়তক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্য লাগবে। কর্ণ মানে যে কোনো দুই কোণা, যে কোনো না, বিপরীত দুই কোণার এই যোগফল, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে আমাদের কি কি জিনিস লাগবে? নাম্বার 1, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আপনারা সবাই জানেন, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। এই জন্য ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে বি, তাহলে এল ইনটু বি। তাহলে আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এল ইনটু বি। ক্লিয়ার বিষয়টা? তাহলে ক্ষেত্রফল গেল, এরিয়া। 2 নাম্বার আমাদের লাগবে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তারপর আমরা সূত্রগুলো দেখে অঙ্ক করব। ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা। ওকে, হ্যাঁ, রম্বস করিয়েছি, কোনো সমস্যা নেই। রম্বসও করিয়েছি, নো প্রবলেম। রম্বস করিয়েছি ভাইয়া, রম্বস করিয়েছি। জি, বীজগণিত সরল সমীকরণ আছে। সরল সমীকরণ চাইলে আপনাদেরকে 3টা ভিডিও আছে, 3টা ভিডিও দিয়ে দিব। 2 নাম্বার বাচ্চারা যারা নতুন ব্যাচ, 41-43 প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলছি, তারা যদি মনে করেন যে সরল সমীকরণের 3টা ভিডিও দিয়ে দিব, তাহলে দিয়ে দিব। আর যদি মনে করেন না 2-3টা ক্লাস নিয়ে দেন, তাও নিয়ে দেব, সমস্যা নেই। আপনারা যেটা চান সেটা দিয়ে দিব। আগে এই পরিমিতি বিশেষ করে নিই, ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন এই পরিমিতির ক্লাস থেকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে এই যে চার বাহু না, এই চার বাহুর যোগফল। হ্যাঁ, চার বাহুর দৈর্ঘ্য, এইটা 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 এবং এইটা, সবগুলো যোগ করলে যেটা হবে সেটা হলো পরিসীমা।
পরিসীমার দৈর্ঘ্য। পরিসীমা একটা দৈর্ঘ্য, তার মানে এই যে এইটা 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 এই চারটার যোগফলকে বলা হচ্ছে পরিসীমা বা পরিধিও বলে অনেক সময়, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে, মানে এটা দৈর্ঘ্য। তাহলে এর ভেতর কি আছে? এল। এইটা যদি বি হয় এটাও বি, এটা যদি এল হয় তাহলে এটাও এল, তাই তো? তাহলে এই চার বাহু যোগ করলে কি হবে? এই এল যোগ হবে, এই এল যোগ হবে, তার মানে এল কয়টা আছে? দুইটা। তাহলে পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পেরিফেরি, হ্যাঁ? তাহলে এল আছে কয়টা? দুইটা, তাহলে 2l। বি আছে কয়টা? এই বি আর এই বি, এই বি আর এই বি যোগ হলে প্লাস 2b। তাহলে এই দুই কমন নিলে 2 * l + b, তাহলে 2 * l + b, তাহলে পরিসীমা p = 2 * l + b। আচ্ছা, অনেকে এইভাবে মনে রাখে l মানে কিন্তু দৈর্ঘ্য, l মানে দৈর্ঘ্য আর b মানে কি? প্রস্থ। অনেকে এইভাবে মনে রাখে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। কোনো ব্যাপার না, একই জিনিস, মুখস্থ করার দরকার নাই। এই চার বাহু যোগ করলে যা হবে সেটাই হলো পরিসীমা। ওকে, তাহলে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা মনে রাখবো 2 * l + b। ওকে, তাহলে পরিসীমা গেল। এবার হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে বিপরীত দুই কোণার এই যোগফল, এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ওকে, তাহলে মুছে দিচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে একটু, তাহলে দেখেন আমি আপনাদের বোঝাইছিলাম যে আমি যদি এ বি সি, এই এ বি সি কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, আর এই সমকোণের এই বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেটা, সেটাই হলো এই ত্রিভুজটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ বের করা, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার সূত্র কি? এই কর্ণকে ডি দ্বারা প্রকাশ করে, ডায়াগোনাল। ডায়াগোনাল মানে ডি, তাহলে কর্ণের দৈর্ঘ্য ডি তাহলে ডি স্কয়ার এই যে অতিভুজ স্কয়ার এই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ মানে হচ্ছে ডি, তাহলে ডি স্কয়ার এই ভূমি স্কয়ার মানে এল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে বি স্কয়ার। ওকে, তাহলে ডি এই স্কয়ারটা এসে রুট হয়ে যাবে, রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য ডি, ডি তে ডায়াগোনাল মানে কর্ণ রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জিনিস জানলাম? আমরা তিনটা জিনিস জানলাম। নাম্বার 1, এরিয়া হচ্ছে l * b মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। পরিসীমা 2 * l + b। 3 নাম্বার হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ 2 l স্কয়ার রুট ওভার l স্কয়ার প্লাস b স্কয়ার। এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এই তিনটা জিনিস, ঠিক আছে? এই তিনটা জিনিস লাগবে, এই তিনটা জিনিস লাগবে। আচ্ছা, এবার আমরা বর্গে চলে যাচ্ছি। বর্গ করার পরে আমরা বর্গ এবং আয়তক্ষেত্রের অঙ্কগুলো করব। তিনটা ক্লাস দিলে হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র আমরা জানি যে চতুর্ভুজের কি চার বাহু সমান। এই চার বাহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, এই কোণ সমকোণ, এইটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, হ্যাঁ, এবং প্রত্যেকটা বাহু কি সমান, তাকে আমরা বলছি বর্গক্ষেত্র। এর প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তাহলে এই বাহু যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে? আটকে গেল নাকি? আটকে গেল কি? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তা দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এই জন্য এই এরিয়া ক্ষেত্রফল বর্গক্ষেত্রের, হ্যাঁ, ক্ষেত্রফল a এরিয়া a দৈর্ঘ্য a প্রস্থ a, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a গুণে, হ্যাঁ, তাহলে a গুণে কি হচ্ছে? a গুণে মানে a স্কয়ার। এইজন্য অনেকে বলে বাহু স্কয়ার, কারণ এই a হলো বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, a কি বাহুর দৈর্ঘ্য, এইজন্য অনেকে বলে বাহু স্কয়ার, কোনো সমস্যা নেই। তাহলে এরিয়া a স্কয়ার বা বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার করলে আমরা পাবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন ক্ষেত্রফলের পরে আমরা করব হচ্ছে পরিসীমা। পরিসীমা p কি? এই সব দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে a চারটাই, তাহলে চারটা a যোগ করলে কি হবে? 4a, তাহলে 4 * বাহুর দৈর্ঘ্য, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, ইম্পর্টেন্ট। কর্ণের দৈর্ঘ্য মানে এই কোণা আর এই কোণা যোগ করতে হবে, তাই তো? এটা তো কর্ণ। আচ্ছা, এখন এই কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই কর্ণের দৈর্ঘ্য মানে যেটা d ডায়াগোনাল, হ্যাঁ,
ডায়াগোনাল। তাহলে ডায়াগোনাল ডি ইকুয়াল টু কি হবে? ডায়াগোনাল ডি ইকুয়াল টু এই দেখেন এখানে একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার, এই সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ না? তাহলে অতিভুজ স্কয়ার মানে ডি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে ডি, তাহলে এখানে কি হচ্ছে 2a স্কয়ার, তাহলে আমার তো ডি লাগবে, তাহলে স্কয়ার এর পাশে রুট করে দেন, তাহলে ডি ইকুয়াল টু রুট 2a স্কয়ার, তাহলে রুট 2 এর রুট হয় না, জন্য রুট 2 থেকে যাবে, আর a স্কয়ারের রুট করলে a, তাহলে রুট 2a, তাহলে কোণের দৈর্ঘ্য d ইকুয়াল টু রুট 2a। আচ্ছা, এই হলো আমাদের সূত্র, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা ওকে, এখন আমরা অঙ্কে যাচ্ছি। তাহলে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র আমরা শেষ করলাম থিওরি যতটুকু দরকার, আর জ্যামিতি ক্লাসে ডিটেইল পড়াইছি, জ্যামিতি ক্লাসটা করলেই আপনারা বুঝতে পারবেন। এখন অঙ্ক করাচ্ছি। নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 দেখেন স্ক্রিনে আসছে, আপনাদের শীট দেওয়া হয়েছিল এই 24টা প্রশ্নের, স্ক্রিনে আসছে দেখেন। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নে কি বলছে? 1 নাম্বার প্রশ্নে বলছে যে একটি আয়তক্ষেত্রের একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 840 বর্গ মিটার এবং দৈর্ঘ্য 40 মিটার হলে প্রস্থ কত? তাহলে দেখেন কি কি দেওয়া আছে আগে বুঝবেন। একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল মানে এরিয়া এ দেওয়া আছে, এরিয়া এ দেওয়া আছে 840 স্কয়ার মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য মানে এল, এল দেওয়া আছে কত? 40 মিটার। সবচেয়ে সহজ অঙ্ক বলছে প্রস্থ কত, প্রস্থ মানে বি কত। তাহলে আমরা কি জানি দৈর্ঘ্য ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্রে বসালে এই প্রস্থের মানটা চলে আসবে। তাহলে আমরা জানি এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এরিয়ার মান দেওয়া আছে কত? 840, তাহলে 840 ইকুয়াল টু দৈর্ঘ্য কত? 40, আর প্রস্থ বের করতে হলে বি রেখে দিলাম। এবার এটা এই পাশে পার করে দেই, তাহলে হয়ে গেল। তাহলে 840 এই 40 এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু বি। এই শূন্য শূন্য ক্যান্সেল, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণী 8, 4 একে 4, তাহলে 4 21 84, তাহলে 21 ইজ ইকুয়াল টু বি। বি মানে তো প্রস্থ, তাহলে বি ইকুয়াল টু 21 মিটার, তার মানে 21 মিটার। 21 মিটার সবচেয়ে সহজ অঙ্ক থেকে শুরু করছি, জি 21 মিটার সবচেয়ে সহজ অঙ্ক থেকে আমরা শুরু করছি। ওকে, থ্যাংক ইউ। জি আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2। আগে অঙ্কগুলো সলভ করার সময় আপনি আগে দেখবেন যে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, আর এটা বের করতে হলে আমার কি কি লাগবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এটুকু আইডেন্টিফাই করতে পারলে হয়ে গেল। আস্তে আস্তে আমরা ডিপ অঙ্কে যাব, সমস্যা নেই। দেখেন 2 নম্বরে কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং পরিসীমা 1 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট, এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এবং দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এল, এল দেওয়া আছে 42 সেন্টিমিটার, সেন্টিমিটার মনে রাখবেন প্লিজ। আচ্ছা, আর পরিসীমা দেওয়া আছে, পরিসীমা পি, পরিসীমা পি দেওয়া আছে 1 মিটার, আর নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? আচ্ছা, এখন ক্ষেত্রফল বের করতে আমার কি লাগে? এরিয়া ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এল লাগবে আর বি লাগবে। তার ভেতর এল এর মান দেওয়া আছে, আগে বোঝেন এল এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া নাই, বি এর মান আমাকে বের করে নিয়ে আসতে হবে। বি এর মান দেওয়ার জন্য, বি এর মান বের করার জন্য আমার একটা হিন্ট দেওয়া আছে পরিসীমা। তাহলে পরিসীমা থেকে আমরা বি বের করব কিভাবে? আমরা সবাই জানি পরিসীমা পি ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মান জানা আছে, বি চলে আসবে এখান থেকে। পরিসীমা কত? 1 মিটার। এখানে একটু ঝামেলা পেকে গেছে। ঝামেলাটা কি? আচ্ছা, ঝামেলাটা কি সেটা হচ্ছে, দেখেন সবাই মনোযোগ দিন। ঝামেলাটা পেকে গেছে কি? এই পরিসীমা দেওয়া আছে মিটারে আর দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, এইখানে ঝামেলা। দুইটাকে সেম একক বানায় নিতে হবে, একক এক না হলে হবে না। কিন্তু এটা সেন্টিমিটার আছে, সুতরাং এটাও সেন্টিমিটার বানায় নিব, অথবা এটা মিটার আছে, এটাকে আমরা মিটার বানায় নিব। তো সেন্টিমিটার বানানো সহজ, বড় সংখ্যা আসবে। তাহলে এই 1 মিটারকে সেন্টিমিটার বানায় নিব, যেহেতু এটা সেন্টিমিটারে আছে। তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে পরিসীমা 1 মিটারও যা, 100 সেন্টিমিটারও তাই বোঝায়। তাহলে পরিসীমার মান আমরা 100 সেন্টিমিটার বসাবো, 2 ইনটু এই দৈর্ঘ্যের মান হচ্ছে কত? 42, আর এই প্রস্থ বিটা আমরা বের করব, রেখে দিলাম। এই 2 এই পাশে ভাগ করেন, 2 এই পাশে ভাগ করলে হবে 50, 2 এই পাশে ভাগ হবে না, এটা গুণ আছে, ইজ ইকুয়াল টু 42 প্লাস বি। বি বের করতে হলে 42 এর পাশে বিয়োগ করতে হবে, 42 এর পাশে বিয়োগ করলে 50 মাইনাস 42 ইজ ইকুয়াল টু বি। ওকে, আচ্ছা, তাহলে বি ইকুয়াল টু কত? 8। এই যে বি ইকুয়াল টু 42 মাইনাস 50 ইজ ইকুয়াল টু, সরি 50 মাইনাস 42 8। তাহলে বি ইকুয়াল টু 8, বি মানে তো প্রস্থ, তার না 8 সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটারে ধরছিলাম। তাহলে বি পেয়ে গেছি, যেটা আমাদের দরকার। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। দৈর্ঘ্য দেওয়া ছিল
প্রস্থ দেওয়া ছিল না, পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে প্রস্থ বের করলাম। ওকে, এবার বসাই দিচ্ছি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 42 আর প্রস্থ হচ্ছে 8। এবার গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে কত 1, 4 32 আর 1 33, তাহলে 336। এবার একক কি হবে? স্কয়ার সেন্টিমিটার হবে, কিন্তু স্কয়ার সেন্টিমিটার কেন? কারণ যেহেতু এটা সেন্টিমিটার আর এটা সেন্টিমিটার, দুইটা কিন্তু সেন্টিমিটার। এই দেখেন সেন্টিমিটার সেন্টিমিটার, সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় স্কয়ার সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার? ওকে, জি। আচ্ছা, 43তম বিসিএস রিটেন পর্যন্ত থাকবে। এই কথা তো প্রথমেই বলছি, 43 বিসিএস রিটেন পর্যন্ত। এখন অনেক দেরি পড়ালেখা করেন, এত কবে থাকবে, কতক্ষণ পর্যন্ত থাকবে, এগুলো টেনশন পরে করেন। আচ্ছা, মুছে দিচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝছেন। তাহলে অঙ্ক করার সময় আপনাকে দেখবেন যে কি বের করতে বলছে, ওইটা বের করতে হলে কি কি লাগবে, যেগুলো লাগবে তার মধ্যে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই। যেগুলো দেওয়া আছে সেগুলো তো দেওয়াই আছে, যেগুলো নাই সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা, এবার 3 নাম্বার অঙ্কে যাচ্ছি। দেখেন 3 নাম্বার অঙ্কে কি বলছে। 3 নম্বর অঙ্কে বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার এবং একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার এবং প্রস্থ 16 মিটার এবং প্রস্থ 16 মিটার। বাগানের পরিসীমা কত? তাহলে বাগানের পরিসীমা নির্ণয় করতে বলছে। দেখেন বাগানের পরিসীমা কত। আচ্ছা, দেওয়া আছে কি ক্ষেত্রফল a = দেওয়া আছে 400 বর্গ মিটার, এই যে স্কয়ার মিটার, এবং প্রস্থ 16 মিটার, প্রস্থ মানে b 16 মিটার। বাগানের পরিসীমা কত মানে p কত বের করতে বলছে। এখন বলেন তো p নির্ণয়ের সূত্র কি? p নির্ণয়ের সূত্র হচ্ছে 2 * l + b। আগে বুঝবেন যে কি বের করতে বলছে, p বের করতে বলছে। তাহলে p = 2 * l + b। l মানে দৈর্ঘ্য, b মানে প্রস্থ। ওকে, ফাইন। এখন দেখেন b দেওয়া আছে মানে প্রস্থ দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে আমার এটা পরিসীমা বের করতে হলে তো দৈর্ঘ্য লাগবে। এই দৈর্ঘ্য আমাকে বের করে নিয়ে আসতে হবে। এই দৈর্ঘ্য বের করার জন্য হিন্টস দেওয়া আছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল থেকে আমরা কি বের করে নিয়ে আসবো? দৈর্ঘ্য বের করে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল এরিয়া a = কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই এরিয়া দেওয়া আছে কত? এই যে 400। এই l দেওয়া আছে কত? l দেওয়া নাই, বের করব। b দেওয়া আছে কত? b দেওয়া আছে 16। এবার 16 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ করলেই l চলে আসবে। তাহলে 400 / 16 = l। 16 দিয়ে ভাগ করেন তো। 16 দুগুণে 32 থাকলো 8, 8 এর পরে 0 মানে 80, 5 16 তে 80, তার মানে 25। তাহলে l = কত? 25 মিটার। তাহলে l বের হয়ে গেল 25 আর b তো দেওয়া ছিল 16, প্লাস l আর b পেয়ে গেলেন, মানে পরিসীমা হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব পরিসীমা = 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 25 বের করে নিলাম, 25 দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত? 16। আচ্ছা, তাহলে 2 * 25 আর 16 41, 41 দুগুণে কত? 82 মিটার। আশা করি বুঝছেন সবাই। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, অঙ্ক করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আগে দেখবেন কি বের করতে বলছে, সেটা বের করতে যায় দেখবেন কি কি, এটা বের করতে কি কি লাগে, তার মধ্যে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই। যেগুলো দেওয়া নাই সেগুলো বের করার চেষ্টা করতে হবে। এই হলো অঙ্ক করার টেকনিক। বাস। আচ্ছা, 3 নম্বরের পরে এবার আমি চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 4। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি বলছে? 20x পরিসীমা বিশিষ্ট 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x + 3। অপশন আছে, হ্যাঁ, এখানে অপশন আছে। 20x পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x + 3 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আয়তক্ষেত্রে তো দুইটা বাহু থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ। তারপরে দেওয়া আছে পরিসীমা, দেওয়া আছে পরিসীমার মান দেওয়া আছে কত? মান তো 20x, এই পরিসীমা হচ্ছে 20x। p এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য মানে সেটা দৈর্ঘ্য না প্রস্থ আমরা বলতে পারছি না, যে কোনো কিছু হতেই পারে, সমস্যা নাই। ধরে নিলাম দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4x + 3, আর বের করতে হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আয়তক্ষেত্রের যে 4টা বাহু থাকে তার ভিতরে একটা বাহুকে দৈর্ঘ্য বলে, একটা বাহুকে প্রস্থ বলে। মানে এক বাহু দেওয়া আছে মানে দৈর্ঘ্য দেওয়া আছে, অপর বাহু চাইছে মানে প্রস্থ চাইছে, বুঝে নিতে হবে। সরাসরি বলে নাই যে প্রস্থ কত, বলছে অপর বাহু মানে প্রস্থ। ঠিক আছে, আচ্ছা, আর পরিসীমা দেওয়া আছে তো। এখন দেখেন, তাহলে আমরা কি জানি? পরিসীমা p = কি 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার ভিতরে পরিসীমা দেওয়া আছে হচ্ছে 20x * 2 * দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4x + 3। আর আমরা b বের করব, তাহলে আমরা b টা রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই দুই এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ করে দেন। তাহলে 20x / 2 = 4x + 3 + b। এই 2 দিয়ে 20 কে কাটা যায় 10 বার, তার মানে থাকলো কত? 10x = কত? 4x + 3 + b। তাহলে আমার তো b বের করতে হবে, মানে প্রস্থ।
বি রেখে দেন আর এগুলো এপাশে পার করেন, তাহলে 10x এই 4x এর পাশে প্লাস আছে, এর পাশে মাইনাস 4x প্লাস 3 আছে, এর পাশে মাইনাস 3 ইজ ইকুয়াল টু b। 10x থেকে 4x গেলে 6x মাইনাস 3 ইজ ইকুয়াল টু b। তার মানে অপর বাহুর দৈর্ঘ্য 6x মাইনাস 3, 6x মাইনাস 3। এই বিষয়টা 4 নম্বর অঙ্ক বোঝা গেছে? ওকে, আচ্ছা গেল এটা। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 6x মাইনাস 3, জি 4 এর পরে এবার আমি চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 5, প্রথমে একটু সহজ সহজ দিয়ে শুরু করছি। প্রিলিতে তো বেশি কঠিন অঙ্ক আসেও না ভাই, বেশি কঠিন অঙ্ক আসেও না। বুঝে করবেন, বুঝে পড়ালেখা করবেন, দেখবেন পারবেন। আর যারা মুখস্থ টেন্ডেন্সি, শর্টকাট টেন্ডেন্সি, তারা কিন্তু ভালো করতে পারবেন না। পরীক্ষার হলে গেলে বুঝবেন যে শর্টকাট পড়ার যন্ত্রণা কি। আচ্ছা এবার দেখেন 5 নাম্বার, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে প্রস্থ। আচ্ছা ঠিক আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ মানে দৈর্ঘ্য তো বড় হয় সাধারণত, আমি দৈর্ঘ্যটা বড়টাকে দৈর্ঘ্য ধরি, তাহলে দৈর্ঘ্যটা তো বড়, বড় কেমন বড়? বিস্তার মানে প্রস্থের 2 গুণ, প্রস্থ যতটুকু তার দ্বিগুণ। আচ্ছা আচ্ছা, বলছে এর ক্ষেত্রফল 512 স্কয়ার মিটার হলে পরিসীমা কত? তাই নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে পরিসীমা। দেওয়া আছে কি কি? ক্ষেত্রফল, এরিয়া দেওয়া আছে কত? এরিয়া দেওয়া আছে 512 স্কয়ার মিটার। ওকে ফাইন। আচ্ছা স্কয়ার মিটার দেওয়া আছে এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ মানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ মানে b, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য l হবে 2x। বোঝা গেছে কি? ছোটটাকে সাধারণত x ধরে নিতে হয়, আর যেটা বড় সেটাকে 2x যদি হয় তাহলে 2x, 3x হলে 3x, যা লেখা লাগে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তার মানে দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ মানে b, b যদি x হয় তাহলে দৈর্ঘ্য l হবে 2x দ্বিগুণ। আচ্ছা নির্ণয় করতে বলছে কি পরিসীমা কত। এখন দেখেন আমরা পরিসীমার সূত্র কি? পরিসীমা p is equal to 2 into l plus b। l আর b এর মান বসান, তাহলে p is equal to 2 into l মানে কিন্তু ভাইয়া 2x আর b মানে কিন্তু ভাইয়া x, তাহলে 2 into 2x plus x মানে 3x, তার মানে কি 6x। তার মানে পরিসীমা p equal to 6x। তাহলে পরিসীমা যদি বের করতে চান তাহলে পরিসীমা হবে 6x, কিন্তু মান তো এরকম থাকবে না। অপশন তো অপশনে দেখেন, অপশন যেহেতু নাই তারপর মান থাকবে একটা নির্দিষ্ট ফিক্সড মান। পরিসীমা 6x, তাহলে পরিসীমা বের করতে হলে আপনার কি লাগবে? x এর মান জানতে হবে। এই x এর মান তো আমি সরাসরি পাচ্ছি না এখানে, আমাকে নিশ্চয়ই এই যে ক্ষেত্রফল দেওয়া আছে এই ক্ষেত্রফল থেকে আমার নিশ্চয়ই x এর মানটা চলে আসবে। তাহলে আমরা কি জানি? ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল কত? 512, দৈর্ঘ্য কত? 2x আর প্রস্থ কত? x। তাহলে 512, এবার এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ করেন। x এর মান এখান থেকে বের করে এখানে বসাবো, শেষ। তাহলে 512 এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসছি, ভাগ করছি, আর x আর x মিলে হবে x স্কয়ার। 2 দিয়ে গুণ করেন, 2 দুগুণে 4 থাকলো 1, 1 এর পরে 1 মানে 11, 5 দুগুণে 10 থাকলো 1, 1 এর পরে 2 মানে 12, 6 দুগুণে 12, 256। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 256, তাহলে x ইকুয়াল টু রুট 256, 256 রুট হচ্ছে 16, তার মানে x এর মান 16 বের হলো। এই x এর মানটাই আমাদের দরকার ছিল পরিসীমা বের করার জন্য। ক্লিয়ার সেটা? তাহলে পরিসীমা মানে বের হয়েছে কত? 6x। তাহলে এই x এর মানটা আমরা এখানে বসাই দিলে হয়ে গেল। তাহলে p ইকুয়াল টু 6 ইনটু x এর মান কত হয়েছে? 16। তাহলে 6 16 তে কত? 96, তার মানে পরিসীমা 96 মিটার। আশা করি বুঝতে পারছেন সবাই। জি 96, 96। ওকে থ্যাংক ইউ। 96। তাহলে দেখেন আপনি আগে বুঝবেন যে কি বের করতে বলছে। পরিসীমা, পরিসীমা বের করতে গেলে দেখছি যে আচ্ছা x এর মান জানতে হবে। তাহলে x নিশ্চয়ই বের করার জন্য আরো কোনো হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস হচ্ছে ক্ষেত্রফল। ওকে, পানি বিরতি দিলাম 20 সেকেন্ড। আপনারা আচ্ছা এবার 6 নম্বর অঙ্ক দেখেন, অঙ্ক নাম্বার 6। আচ্ছা 6 নম্বর অঙ্কে কি বলছে দেখেন। 6 নম্বর অঙ্কে বলছে
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু ঠিক আগের অঙ্ক, একদম সেম আগের অঙ্ক, তারপর করে দিছি যেহেতু তুলে ফেলছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে নির্ণয় করতে বলছে কি ভাইয়া? পরিসীমা p what, তাই তো? আচ্ছা, এটা ধরো দেওয়া আছে কি কি? দেওয়া আছে ক্ষেত্রফল, এরিয়া দেওয়া আছে a 300 স্কয়ার মিটার। আচ্ছা, আর বলছে কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হলো 3x, 3 গুণ। যেটা ছোট সেটাকে x ধরবেন, যেটা বড় চাপে 3x হলে 3x। ওকে ফাইন। আচ্ছা, সবসময় এরকম না, সাধারণত এরকম আর কি। এখন আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে p 2 ইনটু দৈর্ঘ্য মানে হচ্ছে কত? 3x, আর প্রস্থ মানে x। তাহলে 2 ইনটু 4x, তার মানে হচ্ছে 8x। তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু 8x। তাহলে পরিসীমা মানে 8x। তাহলে পরিসীমা বের করতে গেলে 8x মানে x এর মান লাগবে। x এর মান দেওয়া নাই, x এর মান আমাকে এই ক্ষেত্রফল থেকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে বের করে নিতে হবে। এখন আমরা কি জানি? আমরা জানি ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইনটু আচ্ছা, আমরা কি জানি এখানে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এটা দেওয়া আছে কত? 300। তাহলে 300 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য দেওয়া আছে 3x আর প্রস্থ দেওয়া আছে x। তাহলে এবার এই 3 এর পাশে ভাগ করেন, তাহলে 300, এই 3 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ করেন। x বের করতেছি, x এর মান বের করব বলে x টাকে ফ্রি করছি, হ্যাঁ। আর x আর x মিলে x স্কয়ার, এটা দিয়ে কাটলে 100 বার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 100, তার মানে x ইকুয়াল টু √100, আর √100 মানে 10। তাহলে x এর মান 10, এই x এর মান এখানে বসালে হয়ে গেল। তাহলে p ইকুয়াল টু কত? 8 গুণ 10 ইজ ইকুয়াল টু 80 মিটার। তাহলে পরিসীমা হচ্ছে 80 মিটার। ওকে, থ্যাংক ইউ, সবাই উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এবার কত? 6, 6 পরে 7 মুছে দিচ্ছি। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 7 নম্বর প্রশ্ন বলছে একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ। আচ্ছা, প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ এবং ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে ওই ঘরের পরিসীমা কত? আবার পরিসীমা বের করতে বলছে, মানে p কত? পরিসীমা কত দেওয়া আছে কি? দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ, আর ক্ষেত্রফল এরিয়া দেওয়া আছে হচ্ছে 384 বর্গমিটার, আর দেওয়া আছে কি? প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ। প্রস্থ মানে কি দেখেন? প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ, মানে প্রস্থ মানে b, b হচ্ছে দৈর্ঘ্য মানে l এর 2/3। বুঝছেন কিনা দেখেন, এটা দ্বারা এইটা বোঝায় যে b ইকুয়াল টু l এর 2/3, যে প্রস্থ দৈর্ঘ্যের 2/3 গুণ। ওকে, এর মানে গুণ না, তাহলে b ইকুয়াল টু l ইনটু 2/3। এবার এলটা এই পাশে গুণ আছে, এলটা এই পাশে নিয়ে আসলে আমরা প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত পেয়ে যাব। এলটা গুণ আছে, এই পাশে নিয়ে আসেন, তাহলে b l এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 2/3। এটি কোন অনুপাত না? তাহলে প্রস্থ ডিভাইডেড বাই দৈর্ঘ্য, মানে প্রস্থ ইসটু দৈর্ঘ্য 2:3। তাহলে প্রস্থ ইসটু দৈর্ঘ্য 2:3। এইবার ধরে নিতে হবে, ধরতে হবে প্রস্থ 2x, অর্থাৎ ধরি প্রস্থ 2x, ধরি, হ্যাঁ, যেহেতু অনুপাত পেয়ে গেছি, ধরি প্রস্থ 2x আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3x। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন সবাই। তাহলে দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ 2x, দৈর্ঘ্য হচ্ছে 3x। এইবার বলেন পরিসীমা মানে কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2x, তাহলে 3 আর 2 5x, তাহলে 2 ইনটু 5x মানে 10x। তাহলে পরিসীমা হচ্ছে 10x। তাহলে পরিসীমা 10x, জি। তাহলে পরিসীমা যদি 10x হয়, তাহলে পরিসীমা বের করতে হলে আমার x লাগবে। x সরাসরি আমাকে দেওয়া নাই, আমরা এই যে ক্ষেত্রফলের মাধ্যমে x টা বের করে নিয়ে আসতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে এরিয়া ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এরিয়া কত দেওয়া আছে? 384 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য কিন্তু কত? ওই যে দেখেন, দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2x। তাহলে 384 ইজ ইকুয়াল টু 3 দুগুণী 6, x আর x মিলে x স্কয়ার। এবার 6 এর পাশে ভাগ হবে, তাহলে 384 ভাগ 6 ইজ ইকুয়াল টু x স্কয়ার। ক্লিয়ার? জি। আচ্ছা,
এবারে 6 দিয়ে করলে 6 6 36 থাকলো 2 2 এর পরে 4 মানে 24 4 6 24 ওকে তাহলে x স্কয়ার = 64 x √64 মানে 8 তাহলে x এর মান কত 8 x এর মান 8 এই x এর মান এখানে বসাই দিবেন তাহলে পরিসীমা = 10 গুণ x এর মান 8 = 80 মিটার তো পরিসীমা 80 মিটার জি একই টাইপের অঙ্ক ওখানে সরাসরি বলে দিছিল যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ আর এখানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ 4 গুণ এগুলা কিছু বলা নাই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে সেই অনুপাত থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থের মানটা ধরে নিয়ে অঙ্কটা করব ওকে আচ্ছা এটা 7 নাম্বার গেল 7 এর পর আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8 এ মুছে দেব এটা আচ্ছা 8 নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন 8 নাম্বার প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে মানে এরিয়া দেওয়া আছে এরিয়া 160 বর্গ মিটার এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম এর মানে কি প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম তার মানে দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ হলো x - 6 এই যে প্রস্থ দৈর্ঘ্যের পরিমাণের চেয়ে 6 মিটার কম তার মানে দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যের চেয়ে 6 মিটার কম মানে x - 6 বুঝছেন কিনা বলেন ওকে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মানে নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য মানে l এর মান কত তাই l তো x ধরছি তাহলে l বের করতে হলে x এর মান বের করতে হবে তাহলে x বের করব কিভাবে এই যে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি এরিয়া ইকুয়াল টু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ওকে তাহলে এটা কত 160 160 ইজ ইকুয়াল টু কত এই দৈর্ঘ্য হচ্ছে x প্রস্থ হচ্ছে x - 6 তাহলে 160 ইজ ইকুয়াল টু x দিয়ে গুণ করলে x স্কয়ার মাইনাস কত 6x এবার 160 এর পাশে নিয়ে যান তাহলে এই পাশে যাবে 0 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x মাইনাস 160 এটা এই পাশে নিয়ে আসি এখন পুরোটা এই পাশে নিয়ে আসি হ্যাঁ x স্কয়ার মাইনাস 6x মাইনাস 160 ইজ ইকুয়াল টু 0 এবার এটা মিডল টার্ম করতে হবে এই 160 কে ভাঙে দুইটা সংখ্যা বানাতে হবে যেন 6 হয় বোঝা যাচ্ছে 16 10 এ 160 দেখেন 16 10 এ 160 16 আর 10 বিয়োগ করলে 6 হয় ক্লিয়ার তাহলে বুঝতে পারছেন তাহলে x স্কয়ার মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160 ইজ ইকুয়াল টু 0 x কমন নিলে x মাইনাস 16 প্লাস 10 কমন নিলে x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 x মাইনাস 16 কমন নেন x মাইনাস 16 কমন নিলে কি হবে x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0 তাহলে x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 16 অথবা x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস 10 তাহলে এই x এ কিন্তু দৈর্ঘ্যের মান দেখেন দৈর্ঘ্য কিন্তু x ধরছিলাম তাহলে যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে x এর মান বের করতে বলছে তাই না তাহলে x এর মান 16 এই মাইনাস 10 গ্রহণযোগ্য না কোনো কিছু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে x ইকুয়াল টু 16 তার মানে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার ক্লিয়ার বিষয়টা জি 16 ওকে আচ্ছা এখন এটা যদি মনে করেন যে অপশন টেস্ট করবেন ওপিটি মেথড অপশন টেস্ট তাহলে করতে পারেন অপশন টেস্ট কিভাবে অপশন টেস্ট করবেন কারণ আপনার কিন্তু অপশনে কিন্তু কি দেওয়া থাকবে যেটা নির্ণয় করতে পারে অপশনে সেটা দেওয়া থাকে তাই নির্ণয় করতে বলছে কিসের মান দৈর্ঘ্যের মান সুতরাং অপশনে দৈর্ঘ্য দেওয়া থাকবে তাই না তাহলে অপশনে যেহেতু দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা অপশন টেস্ট করে ফেলবো কিভাবে দেখেন আচ্ছা অপশনে দেওয়া থাকবে দৈর্ঘ্যের মান ধরেন এক নাম্বার অপশনে দেওয়া থাকলো আপনার 10 দেওয়া থাকলো 2 নাম্বার অপশনে 12 3 নাম্বার অপশনে মনে করেন 16 4 নাম্বার অপশনে মনে করেন 18 এই হলো দেওয়া আছে অপশন এখন আপনি দৈর্ঘ্য মান এগুলো দেওয়া আছে এখন আপনি জানেন না কোনটা উত্তর ধরে নিচ্ছেন এটা উত্তর তাহলে এটা কিন্তু দৈর্ঘ্যের মান কারণ নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য সুতরাং অপশনে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে প্রস্থ কত দৈর্ঘ্য 10 হলে প্রস্থ 4 বুঝুন কেমনে বুঝলেন কারণ অঙ্কে বলা আছে যে প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 6 মিটার কম তাহলে দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে প্রস্থ 10 এর চেয়ে 6 কমে 4 তাহলে দৈর্ঘ্য 10 প্রস্থ 4 গুণ করেন দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হইছে 40 তার মানে ক্ষেত্রফল হয়ে গেছে 40 কিন্তু অঙ্কে বলা আছে ক্ষেত্রফল 160 তার মানে এটা উত্তর না বোঝা গেছে কি এবার 12 ধরেন তাহলে দৈর্ঘ্য যদি 12 হয় প্রস্থ 6 কেন কারণ প্রস্থ তো দৈর্ঘ্যের চেয়ে 6 মিটার কম তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6 এবার গুণ করেন দৈর্ঘ্য গুণ প্রস্থ 6 12 তে 72 তার মানে এইটা উত্তর হলে ক্ষেত্রফল হয় 72 কিন্তু অঙ্কে তো ক্ষেত্রফল দেয়া আছে 160 সুতরাং এটা উত্তর না তাহলে ধরে দৈর্ঘ্য 16 হলে
দৈর্ঘ্য 16 হলে প্রস্থ 10, কেন? কারণ প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে 6 মিটার কম অঙ্কে বলা আছে, সুতরাং এখান থেকে 6 বিয়োগ করলে 10। এবার গুণ করেন, দৈর্ঘ্য 16 প্রস্থ 10, 16 10 এ 160, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল 160 বের হইছে। অঙ্কেও কিন্তু বলা আছে ক্ষেত্রফল 160, যেহেতু অঙ্কের সাথে মিলে গেছে এটাই উত্তর। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তারপরে কি অপশন টেস্ট, অপশন টেস্ট যদি মনে করেন অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট দিয়ে করতে পারেন। 4 নাম্বার অপশনে যাওয়ার দরকার নেই, কেন? যেহেতু আমি 3 নাম্বার অপশনে উত্তর পেয়ে গেছি, আর 4 নাম্বার অপশন টেস্ট করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 8 এর পরে আমি চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9, প্রশ্ন নাম্বার 9। আচ্ছা অপশন টেস্ট কি বুঝছেন? অপশন টেস্ট বোঝেননি এরকম কেউ আছেন? অপশন টেস্ট বোঝেননি, তাহলে ঝামেলা হবে, কারণ একটু পরে সবই অপশন টেস্ট, কিছুক্ষণ পরে এত বড় বড় অঙ্ক আসবে যে মূল নিয়মে করে আপনি পোষাবে না পরীক্ষা হলে। অপশন টেস্টই করা লাগবে, তখন ঝামেলা হবে। বুঝছেন কিনা বলেন? অপশন টেস্ট একদম ইজি। অপশনে কি দেওয়া থাকে? অপশনে দেওয়া থাকে যেটা নির্ণয় করতে বলে সেটা দেওয়া থাকে, তাই না? তাহলে অপশনে যেটা দেওয়া থাকে তাহলে ওটা ধরে একটা অপশন, প্রথম অপশনটাকে ধরবেন যে এটাই উত্তর। এখন ওইটা যদি অপশনকে স্যাটিসফাই মানে অঙ্ককে স্যাটিসফাই করতে পারে তাহলে এটা উত্তর, না হলে না। তারপর অপশন চলে যেতে হবে। আচ্ছা 9 নম্বর অঙ্কে কি বলছে দেখেন। 9 নম্বর অঙ্কে বলছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? আচ্ছা এবার নির্ণয় করতে বলছে কি পরিসীমা। এবার নির্ণয় করতে বলছে পরিসীমা p what, আর দেওয়া আছে কি? দেওয়া আছে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। আচ্ছা তাহলে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, মনোযোগ দিন, দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, আর দেওয়া আছে কি দৈর্ঘ্য 48, মানে l 48 দেওয়া আছে, দেখেন l আর 48 দেওয়া আছে, দৈর্ঘ্য 48 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য 48 মিটার দেওয়া আছে, আর দেওয়া আছে কি দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। তার মানে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ মানে এই দৈর্ঘ্য l হচ্ছে বিস্তার মানে b এর 3 গুণ, তার মানে 3b। দেখেন বোঝেন কিনা, এই কথাটা বুঝছেন কিনা? l = 3b, দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। ক্লিয়ার? দৈর্ঘ্য হবে বিস্তারের 3 গুণের সমান, তাহলে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। ক্লিয়ার? এই দৈর্ঘ্য দিয়ে আছে 48, তাহলে 48 = 3b। এবার 3 দিয়ে এটা ভাগ করেন, তাহলে 48 ডিভাইডেড বাই 3 = b। 3 দিয়ে ভাগ করলে 3 16 তে 48, তার মানে b = 16। তার মানে আমরা এখান থেকে দৈর্ঘ্য তো দেওয়া ছিল, আর এই সম্পর্ক থেকে প্রস্থ বের করে ফেললাম, ব্যাস। আর পরিসীমা মানে কি? পরিসীমা p মানে তো ভাইয়া 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য লাগে প্রস্থ লাগে। দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ সরাসরি দেওয়া ছিল না, দৈর্ঘ্যের সাথে একটা রিলেশন দিয়েছিল, এখান থেকে আমরা প্রস্থ বের করে ফেললাম। ঠিক আছে? তাহলে 2 দৈর্ঘ্য মানে দেওয়া আছে 48 আর প্রস্থ দেওয়া আছে 16, তাহলে 2 48 আর 16 হচ্ছে 64, 64 দুগুণে 128, 128। জি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা এবার আমি পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা দেখেন 9 এর পরে 10, 9 এর পরে 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্নে কি বলছে? আচ্ছা 10 নাম্বার প্রশ্ন বলছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত? নির্ণয় করতে বলছে কি ক্ষেত্রফল মানে এরিয়া কত। এখন এরিয়া তাহলে দেওয়া আছে কি দেখি, পরিসীমা দেওয়া আছে 40, মানে p = দেওয়া আছে 40। ওকে ফাইন। আর দেওয়া আছে প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, তাহলে প্রস্থ মানে b, প্রস্থ মানে b হচ্ছে দৈর্ঘ্যের মানে l এর 2/3, বোঝা গেছে? l এর 2/3, প্রস্থ = দৈর্ঘ্যের 2/3। ক্লিয়ার? আচ্ছা তাহলে এর মানে তো গুণ, তার মানে b = l * 2/3। এবার l টা এই পাশে নিয়ে আসেন, তাহলে b l টা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ডিভাইডেড 2/3। দেখেন প্রস্থ আর দৈর্ঘ্যের অনুপাত আসছে, তাহলে প্রস্থ * দৈর্ঘ্য = 2:3। তাহলে এখন যেহেতু অনুপাত পেয়ে গেছি, তাহলে আমরা ধরে নিতে পারি দৈর্ঘ্য প্রস্থ তাহলে b = কত? তাহলে ধরি b = 2x আর দৈর্ঘ্য l = 3x। অনুপাত আসলে আমরা এভাবে ধরে নিব, হ্যাঁ 3x। এই যে এখন দেখেন আপনি যদি এরিয়া বের করতে চান, এরিয়া মানে কি? এরিয়া মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে l * b। তাহলে l দেওয়া আছে কত? l দেখেন 3x, আর b কত? b হচ্ছে 2x, তাহলে 3 দুগুণে 6 আর x মিলে x², তার মানে এরিয়া = 6x²। তাহলে এরিয়া যদি বের করতে যান, মনোযোগ দেন, তাহলে আপনি যদি এরিয়া
ভিডিও কি ঝাপসা? সবার কাছে ঝাপসা আসছে? ভিডিও কি সবার কাছে ঝাপসা? একটু কমেন্ট করেন তো প্লিজ। আমি তো ঠিক দেখতে পাচ্ছি না, আমার তো ক্লিয়ার। আচ্ছা, তার মানে তাহলে দুই একজন যারা ঝাপসা দেখছেন তাদের সমস্যা, যেহেতু অনেকে ক্লিয়ার বলছেন। ঝাপসা যখন হবে সবার কাছে তখন বুঝবেন যে আসলে আমার এখানে সমস্যা। আর যখন দুই একজনের কাছে সমস্যা, অন্যরা ঠিক দেখছে, তার মানে আসলে ওই দুই একজনের সমস্যা। ওকে, ঠিক আছে, সবাই বলবেন যখন ঝাপসা হবে তখন সবাই একসাথে কমেন্ট করবেন, আমি জানি। আচ্ছা দেখেন, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে ক্ষেত্রফল a ইকুয়াল টু কি 6x স্কয়ার। তার মানে আমার যদি ক্ষেত্রফল বের করতে হয় x লাগবে। x কি দেওয়া আছে সরাসরি? না, x বের করার জন্য হেল্প হিসেবে দেওয়া আছে পরিসীমা। এই পরিসীমা থেকে আমরা x বের করে ফেলতে পারবো। তাহলে পরিসীমা p ইকুয়াল টু কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে p হচ্ছে কত? 40 দেওয়া আছে, দেখেন এই যে p 40। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই যে 3x আর প্রস্থ কত? 2x। আচ্ছা, তাহলে 40 ইজ ইকুয়াল টু 2 ইনটু 3 2 5, তাহলে 5x, তাহলে 5 2 10x, তাহলে 40 ইকুয়াল টু 10x। তাহলে x রেখে দেন আর 10 এর পাশে ভাগ করে দেন, ভাই এই শূন্য শূন্য ক্যান্সেল। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 4। তাহলে x এর মান 4 বেরিয়েছে, এই 4 এখন এখানে বসাই দেন। তাহলে এই ইকুয়াল টু, আমার তো x লাগবে ক্ষেত্রফল বের করতে গেলে, এই x এখন বসাবো। তাহলে 6 ইনটু x এর মান 4 মানে 4 স্কয়ার। তাহলে 6 ইনটু 4 স্কয়ার মানে 16, 6 16 তে 96 স্কয়ার মিটার। তাহলে এরিয়া ইকুয়াল টু 96 স্কয়ার মিটার। ওকে, আশা করি বুঝছেন সবাই। ওকে, আচ্ছা এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এটা ছিল কত? 10 নাম্বার। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্ন। 11, প্রশ্ন নাম্বার 11। নেটওয়ার্ক ঠিকই আছে, ঠিকই আছে, ক্লিয়ার আছে। আপনার যার ওখানে হচ্ছে প্রবলেম, ওখানে সমস্যা। হ্যাঁ, এখানে তো আমি ঠিকই দেখতে পাচ্ছি, তার মানে ঠিক আছে। যখন এখানে ঝাপসা দেবো আমি নিজেও ঝাপসা দেখতে পাবো যদি আমার এখানে সমস্যা। একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1, উহার পরিসীমা 200 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে নির্ণয় করতে বলছে কি ক্ষেত্রফল, মানে এরিয়া a ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন ক্ষেত্রফল কত। আচ্ছা, দেওয়া আছে কি পরিসীমা দেওয়া আছে p ইকুয়াল টু 200 মিটার। আচ্ছা, পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। দৈর্ঘ্য মানে হচ্ছে l, প্রস্থ মানে b, m/b দেওয়া আছে 3:1। আচ্ছা, এই দেওয়া আছে। তো অনুপাত দেওয়া থাকে x আকারে ধরে নেবেন। তাহলে ধরবেন যে ধরি l is equal to 3x, এই 3x আর b is equal to x, এটা ধরে নেবেন অনুপাত দেওয়া থাকলে। ওই যে একটু আগে অনুপাত বের করে কিন্তু ধরে নিয়েছিলাম। এখন আমাকে যদি এরিয়া বের করি, এরিয়া ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে l ইনটু b। তাহলে l দেওয়া আছে কত? 3x আর b হচ্ছে x, তার মানে 3 আর x আর x গুণ করলে x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 3x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যদি আবার বের করতে চাই, মানে a যদি বের করতে চাই তাহলে x লাগবে, না হলে তো হবে না। x বের করার জন্য এই যে পরিসীমা হেল্প হিসেবে দেওয়া আছে। তাহলে পরিসীমা p ইকুয়াল টু আমরা কি জানি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই এটা দেওয়া আছে 200, এই যে পরিসীমা দেওয়া আছে দেখুন 200 ইজ ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য কত 3x আর প্রস্থ কত x। তাহলে এই 2 দিয়ে এটা ভাগ করেন, এটা গুণ আছে, এটা ভাগ করে দেন বা একবার আগে বের করে নেন। তাহলে 2 ইনটু 3x আর x হচ্ছে 4x, তাহলে 4 4 দুগুণে 8x, তাহলে 8x, তাহলে 200 ইজ ইকুয়াল টু 8x। তাহলে 8 এই পাশে নিয়ে আসেন। তাহলে 200 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু x। 8 দিয়ে কাটলে কত হয়? 8 দুগুণে 16, তারপর 4 4 এর পর 40 মানে 5 আসতে 40, তাহলে 25। তাহলে x ইজ ইকুয়াল টু 25। তাহলে x এর মান 25 বের হইছে। এই x এর মান এখানে বসাই দিলে উত্তর শেষ। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 3 ইনটু x স্কয়ার, x মানে 25, তাহলে 25 স্কয়ার। তাহলে 3 ইনটু 25 স্কয়ার মানে 625। হ্যাঁ, তাহলে 3 5 15 5, সাথে কত 1, 3 2 6, 6 আর 1 7, 7 হ্যাঁ 3 6 18। এই হলো আমাদের উত্তর। ক্ষেত্রফল এত স্কয়ার মিটার, 1875 স্কয়ার মিটার। জি, ওকে। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা ছিল হচ্ছে কত নাম্বার? 11। এবার আমি চলে যাব 12 নাম্বার প্রশ্নে।
আচ্ছা প্রশ্ন নাম্বার 12 নম্বর প্রশ্নে কি বলছে, একটি আয়তাকার ঘরের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। কি আগে বোঝেন, ক্ষেত্রটির দৈর্ঘ্য L ইকুয়াল টু হোয়াট। এর জন্য হেল্প হিসেবে কি দেওয়া আছে, ক্ষেত্রফল, এরিয়া দেওয়া আছে 96 স্কয়ার মিটার। আচ্ছা আর একটা হিন্ট দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য মানে L, এই L দৈর্ঘ্য প্রস্থের মানে B এর 1.5 গুণ মানে 1.5 গুণ, বোঝা গেছে কিনা বলুন। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 মানে 1.5, হ্যাঁ আচ্ছা 1.5 গুণ। আচ্ছা তাহলে এই তার মানে L ইকুয়াল টু কি, L ইজ ইকুয়াল টু 1.5 গুণ। আচ্ছা 1.5 গুণ, তাহলে আমরা এইভাবে ধরি নিই, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রস্থ b ইজ ইকুয়াল টু x, তাহলে দৈর্ঘ্য L ইকুয়াল টু 1.5x। এই যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ না, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে 1.5x, ঠিক আছে না। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 1.5x, এটা 1.5 গুণ, ক্লিয়ার। আচ্ছা তাহলে আমার যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য মানে তো ভাইয়া 1.5x, তাহলে x না জানলে আমি কি করে দৈর্ঘ্য বের করব। এই x বের করার জন্য ক্ষেত্রফল হিসেবে ক্ষেত্রফল হেল্প দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রফল এই ইকুয়াল টু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a দেওয়া আছে কত 96 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য মানে হচ্ছে 1.5x আর প্রস্থ মানে x, তাহলে 96 ইকুয়াল টু 1.5 x আর x গুণ করে x স্কয়ার, এই 1.5 এর ভাগ করেন, তাহলে 96 ডিভাইডেড বাই 1.5 ইজ ইকুয়াল টু x স্কয়ার। এখন যদি ক্যালকুলেশন করি, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য উপরে 10, এবার দেখেন 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 32 96, 32 দুগুণে কত 64 ইজ ইকুয়াল টু x স্কয়ার, তাহলে x ইকুয়াল টু √64 মানে 8, তাহলে x এর মান 8, তাহলে x বের হইছে মানে প্রস্থ বের হইছে, আমার দৈর্ঘ্য বের হয়নি, কিন্তু দৈর্ঘ্য তো 1.5x, তাহলে x বের হইছে মানে কি বের হইছে, প্রস্থ বের হইছে। তাহলে আমার তো প্রস্থ চাইনি, দৈর্ঘ্য চাইছে, তাহলে ওদের দৈর্ঘ্য, তার মানে ওদের দৈর্ঘ্য L ইকুয়াল টু কত 1.5x, তাহলে 1.5 আর x এর মান কত, এই যে 8 বসাই দিচ্ছি, এই পয়েন্ট তুলে দিলে পারে নিচে 10, 5 দুগুণে 10, 3 5 15, 4 দুগুণে 8, 3 4 কত 12 মিটার, তার মানে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 12 মিটার। আশা করি বুঝতে পারছেন, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 12। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এটা ছিল 12 এর পরে আমরা চলে যাব হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 প্রশ্ন নাম্বার 13 মুছে দিন। আচ্ছা প্রশ্ন নাম্বার 13 তে কি বলছে, আচ্ছা 13 নম্বরে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। এবার নির্ণয় করতে বলছে পরিসীমা কত, পরিসীমা মানে কি, তাহলে পরিসীমা কত মানে কি কত, আর দেওয়া আছে কি ক্ষেত্রফল 200, ক্ষেত্রফল এরিয়া 216 স্কয়ার মিটার দেওয়া আছে, আর ঘরের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আর পরিসীমা বের করতে বলছে, আর দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 1.5x 1.5x। ওকে এখন দেখেন পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য মানে হচ্ছে 1.5x আর প্রস্থ মানে x, তাহলে 2 ইনটু 1.5x আর 1x মানে 2.5x, বুঝেন তো এটা, কিংবা x কমন নিলে 1.5 প্লাস এখানে 1 2.5, বুঝছেন, তাহলে এটা হচ্ছে 2.5x, এটা বুঝতে হবে 1.5x আর এই সামনে কিছু না মানে 1x মানে আসলে 1.5x আর 1x 2.5x, 2.5 দুগুণে 5 তার মানে 5x, তাহলে পরিসীমা হচ্ছে 5x। তাহলে পরিসীমা যদি বের করতে যাই তাহলে আমার x এর মান লাগবে, না হলে হবে না, x এর মান লাগবে, তাহলে x বের করব, x বের করার জন্য হিন্টস হিসেবে দেওয়া আছে কি, x বের করার জন্য হিন্টস হিসেবে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে অতএব এরিয়া ইকুয়াল টু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরিয়া দেওয়া আছে কত 216, এই যে দেখেন এরিয়া 216 দেওয়া আছে, দৈর্ঘ্য কত 1.5x আর প্রস্থ কত x, তাহলে 216 ইজ ইকুয়াল টু 1.5x মানে হলো 1.5 আর x মিলে x স্কয়ার, 1.5 এর ভাগ করব,
তাহলে 216 ডিভাইডেড বাই 1.5 ইজ ইকুয়াল টু x স্কয়ার। এই 1.5 এর পয়েন্ট তুলে দিলে উপরে 10, 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 7 21 আর 6 মানে 2 বার 72, 72 দুগুণে 144 ইজ ইকুয়াল টু x স্কয়ার। রুট করলে x ইকুয়াল টু রুট 144 মানে ভাইয়া 12, x এর মান 12। এই x এর মান এখন এখানে বসাই দিলে হয়ে গেল পরিসীমা। ঠিক আছে, তাহলে অতএব পরিসীমা হচ্ছে কত 5x, তাহলে 5x, তাহলে 5 আর x এর মান কত 12, তাহলে ইনটু 12, তাহলে 5 12 কত 60, তাহলে উত্তর হচ্ছে 60 মিটার। তাহলে পরিসীমা 60 মিটার। জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখেন, প্রশ্ন নম্বর 14। নম্বর প্রশ্নে কি বলছে? আচ্ছা 14 নম্বর প্রশ্ন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার বেশি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার বেশি, এর ক্ষেত্রফল 192 বর্গ মিটার হলে পরিসীমা কত? নির্ণয় করতে বলছে কি পরিসীমা। পরিসীমা মানে পি কত? আচ্ছা পি কত? ওকে, তাহলে পরিসীমা কত আর বলছে এর ক্ষেত্রফল দেওয়া আছে 192, মানে এরিয়া দেওয়া আছে 192। আচ্ছা ঠিক আছে, আর কি বলছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। এর মানে কি? এর মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে এই প্রস্থ চেয়ে 4 মিটার বেশি, মানে x + 4। বাস, তাহলে পরিসীমা p মানে কি? পরিসীমা p = 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 * দৈর্ঘ্য মানে ভাইয়া বুঝতেই পারছেন, এই দৈর্ঘ্য মানে কিন্তু x + 4 আর প্রস্থ মানে কিন্তু x, তার মানে +x। তাহলে 2 * 2x + 4, তাহলে 2 দিয়ে গুণ করলে 4x + 8, তার মানে পরিসীমা হচ্ছে 4x + 8, 4x + 8। তার মানে পরিসীমা যদি বের করতে চাই তাহলে 4x + 8, অর্থাৎ x না জানলে তো পরিসীমা বের করতে পারবো না, তাহলে x বের করতে হবে। x বের করার জন্য হিন্টস হিসেবে ক্ষেত্রফল এরিয়া দেওয়া আছে। এখন আমরা কি জানি? আমরা জানি এরিয়া = কি? দৈর্ঘ্য * প্রস্থ, l * b, তাই তো? দৈর্ঘ্য * প্রস্থ। এরিয়া কত 192, তাহলে 192 দৈর্ঘ্য মানে কত x + 4, এই দেখেন x + 4, আর প্রস্থ মানে x। ওকে, গুণ করেন, তাহলে 192 x আর x মিলে x² আর 4x। এবার এটা ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 0 হয়ে যাবে, x² + 4x, এটা ওই পাশে গেলে পরে কি হচ্ছে -192। এবার টোটালটা এই পাশে নিয়ে আসেন আর এটা ওই পাশে নিয়ে যান, তাহলে x² + 4x - 192 = 0। এবার 192 কে ভেঙে এমন দুইটা সংখ্যা বানাতে হবে যেন তাদের যোগফল বা বিয়োগফল 4 হয়। এই তো ঝামেলা, 192 কিভাবে বানাবো? কোনো সমস্যা নাই, আপনি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন। যখন বুঝবেন না কেমন হচ্ছে তখন দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারেন, সেটা একটু ঝামেলা হতে পারে। তখন আপনি কিভাবে করবেন? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন। দেখেন তো 2 দিয়ে যায় কিনা। 2 দিয়ে করলে কতবার যাচ্ছে? 2 দিয়ে করলে 9 দুগুণে 18 থাকলে 1, 6 দুগুণে 12। এবার দেখেন তো একটু বড় সংখ্যা দিয়ে চিন্তা করেন, খালি বারবার এত বেশি বানাবেন না, এখানে উৎপাদকে বিশ্লেষণ করার সময় অনেক বেশি বানাবেন না, অল্প কিছু বানাবেন। হ্যাঁ, তাহলে এবার দেখেন তো 6 দিয়ে যায় কিনা বা 4 দিয়ে যায় কিনা। জি 4 দিয়ে যায়। 4 দুগুণে 8 থাকলো হচ্ছে 1, 4 4 16। এবার 8 দিয়ে যায়, 8 3 8 24। আচ্ছা, এখন অনেকে বলতেন ভাই এবার তো 6ও দিয়ে যায়, 6ও দিয়ে যায়। তারপরে আমি আপনাকে করেন, দেখেন কিভাবে করা যায়। এখন এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যাকে একটু উলটপালট করে দেখেন, দুইটা সংখ্যা বানান যেন এটা হয়। যেমন আমি বুঝতে পারছি এই 8 আর 2 গুণ করলে হবে 8 দুগুণে 16, এই 4 আর 3 গুণ করলে হবে 3 4 12, এই 16 আর 12 এর বিয়োগফল হবে 4, মানে এটা। তার মানে সংখ্যা দুইটা 16 আর 12। বোঝা গেছে কি? 16 এবং 12, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে 16 এবং 12, তার মানে x² প্লাস 16x মাইনাস 12x মাইনাস 192 0। তাহলে x কমন নেন, x কমন নিলে x প্লাস 16 মাইনাস 12 কমন নিলে x প্লাস 16 0। x প্লাস 16 কমন নেন, তাহলে কত থাকছে x মাইনাস 12 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0। তাহলে x প্লাস 16 0 হলে x মাইনাস 16 গ্রহণযোগ্য নয়, দৈর্ঘ্য প্রস্থ এগুলা কি মাইনাস হয় না। তাহলে x মাইনাস 12 0, x মাইনাস 12 0 এটা করলে x 12। তাহলে x এর মান কত? 12। x এর মান 12, এটা গ্রহণযোগ্য, গ্রান্টেড।
ছোট ছোট সংখ্যা দিয়ে করলেও হবে, তাহলে একটু বেশি আসবে, সময় বেশি লাগবে। অনেকগুলো যখন হবে তখন তো আপনার 2 2 2 এগুলো এত বারে বারে যখন করবেন এটা করতে আপনার টাইম লাগবে। আচ্ছা, তারপরে আপনি যদি মনে করেন করে দিচ্ছি, একটা করে দিব, সমস্যা নেই, এটাই করে দিব আপনাকে ছোট ছোট সংখ্যা দিয়ে, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। তাহলে x এর মান কত? 12। এই 12 এখানে বসান, তাহলে পরিসীমা বের হয়ে যাবে। তাহলে পরিসীমা p = 4 গুণ x এর মান 12 প্লাস 8। তাহলে 4 বলতে 48 প্লাস 8, 48 আর 8 কত? 56। ওকে, 56। হ্যাঁ, ছোট ছোট করে করলেও হবে, কোনো প্রবলেম হবে, সমস্যা নেই, করে দিচ্ছি। দেখেন 192 সংখ্যাটা কি ছিল? 192। 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে কত? 96 বার। 2 দিয়ে যদি একবার করছেন, 2 দিয়ে আর করেন না, 2 এর পরবর্তী সংখ্যা চিন্তা করেন, ঠিক আছে? তাহলে 3 দেন, 3 দিয়ে যায়, 3 32 এ 96। 3 দিয়ে করছেন, তাহলে এবার 4 দিয়ে দেন, 4 8 32, বাস, আর দরকার নেই। কিন্তু এইটাই তো আসলো, তাই না? তাহলে এখন এই যে 3 4 এ 12, 8 2 16। একজন বলছে ভাই কেন আমি 8 দিয়ে যদি 32 গুণ 8 দিয়ে 4 গুণ, তাহলে 4 8 32 আর 3 2 6, তাতে কি এটা হয়? হয় না, তার মানে এই জোড়া দিয়ে হবে না। একজন বলছে ভাই এইটা দিয়ে আর এটা গুণ করলে 3 আসে 24 আর 4 2 8, তাহলে 24 আর 8, তাতে কি আমার 4 ভাগ বিয়োগ করে হয় না? তার মানে এইভাবে আমাকে কম্বিনেশন করতে হবে না, মানে বিভিন্ন ভাবে কম্বিনেশন করে দেখতে হবে কোন কম্বিনেশনের জন্য এখানে 4 আসে সেটাই। ওকে, জি। তাহলে পরবর্তী প্রশ্ন যাচ্ছি, মুসলিম বইটা। আচ্ছা, এটা ছিল 14 নাম্বার। এবার 15 নাম্বার দেখেন। আচ্ছা, 15 নাম্বার। আচ্ছা, 15 নাম্বারে কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 140 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ কত দুইটা নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কি? পরিসীমা দেওয়া আছে 140, পরিসীমা p = 140 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে, তার মানে l কত এবং b কত দুইটাই বের করতে বলছে। আর একটা হিন্টস দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, কারণ প্রস্থ যদি x হয়, দেওয়া নাই এজন্য ধরে নিচ্ছি, প্রস্থ তো দেওয়া নাই, x হয়, তাহলে দৈর্ঘ্য হবে এই প্রস্থ x এর চেয়ে 30 মিটার বেশি, মানে x + 30। ওকে, এখন আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ বের করতে যাই তাহলে x এর মান লাগবে। এইগুলা বের করার জন্য এই যে হিন্টস হিসেবে পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? পরিসীমা p = 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে p দেওয়া আছে কত? 140 = 2 * দৈর্ঘ্য মানে দেওয়া আছে দেখেন x + 30, যেহেতু দেওয়া আছে x + 30 বের করে ধরে নিচ্ছি, আর b আছে কত? x। তাহলে 140 = 2 * x, আর x কত? 2x + 30। তাহলে 140 = 2 দিয়ে গুণ করলে 4x + 60, এই 30 গুণ 60, এই 60 এর পাশে বিয়োগ করেন, তাহলে 140 থেকে 60 বিয়োগ হবে = 4x। 140 থেকে 60 দিলে 80 = 4x। এই 4 দিয়ে পাশে ভাগ করলে x = 4 দিয়ে ভাগ করলে 20 বাজে, তাহলে 20। x এর মান বেরিয়েছে 20, x এর মান 20। এই x এর মান যদি এখন আমি এখানে বসাই দিতে হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে x এর মান এখানে বসান, তাহলে b = তাহলে b ধরছিলাম কি x, p মানে কিন্তু x, তাহলে x এর মান বের হইছে, মানে এই b হচ্ছে, এটা হচ্ছে x এর মান, সরি প্রস্থের মান, তার মানে b = x মানে 20। ওকে, আর দৈর্ঘ্য l = কি? x + 30। x কত বের হচ্ছে? x বের হচ্ছে 20, আর হচ্ছে 30, 20 আর 30 কত? 50, তাহলে = 50 মিটার। আশা করি বুঝতে পারছেন সবাই। 58 85 55 85 কেমনে? হ্যাঁ, আচ্ছা 15 গেল। আচ্ছা, 15 এর পরে আমরা চলে যাব হচ্ছে 16 নাম্বার। আচ্ছা, 16 নাম্বার দেখেন। আচ্ছা, 16 নম্বরে কি বলছে? 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। 48 মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্র, তার মানে 48 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার।
আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের 1/3, ওকে ফাইন, সরি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3, আচ্ছা ঠিক আছে, ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত। তার মানে এখানে কিন্তু বলছে যে একটা আয়তক্ষেত্র যার এই মানে প্রস্থ দৈর্ঘ্যের 1/3, ওকে, তার কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থের মানটা দেওয়া নেই, খালি বলছে প্রস্থটা দৈর্ঘ্যের 1/3, ওকে। বলছে এই আয়তক্ষেত্র সমান পরিসীমা বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এক বাহু চাইছি, সেই বর্গক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রের সম্পর্ক কি, এই আয়তক্ষেত্রের পরিসীমা যা এই বর্গক্ষেত্রের পরিসীমা তাই সেম, আর এর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছেন, এ এ এ বাহুর দৈর্ঘ্য মানে এই এ বের করতে বলছেন। তাহলে আমরা কি জানি, এখন একটা জিনিস দেখেন, এখন এই বর্গক্ষেত্রের একটা ইনফরমেশন দেওয়া আছে, এই বর্গক্ষেত্রের পরিসীমাটা হবে কার সমান, এই বর্গক্ষেত্রের পরিসীমাটা হবে এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করে ফেলা, কারণ এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করলে তো বর্গের পরিসীমা হয়ে গেল। কেন, অঙ্কে বলা আছে যে এই বর্গের পরিসীমাটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আর পরিসীমা পেলেই তো এটা পেয়ে যাবো, কেন, কারণ বর্গের পরিসীমা p = 4a, তাহলে আমরা পরিসীমা পেলেই তো এই 4 দিয়ে ভাগ করলে যে পেয়ে যাবো। এই জন্য আমরা প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করা, কেন, এই আয়তক্ষেত্রের পরিসীমা যা এই বর্গের পরিসীমা তাই, অঙ্কে সেটা বলা আছে, ওকে। আচ্ছা, তার জন্য আমাদেরকে বলে দিছে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যের 1/3, প্রস্থ মানে b, এই b নাকি দৈর্ঘ্যের 1/3, তার মানে দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ, তার মানে l/3 ভাইয়া, প্রস্থ দৈর্ঘ্যের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, তাহলে দৈর্ঘ্য তো 48, 48 কে 3 দিয়ে ভাগ করলে 16 মিটার, তার মানে প্রস্থ 16 মিটার, দৈর্ঘ্য 48 মিটার। তাহলে পরিসীমা কত, পরিসীমা মানে তো ভাইয়া 2 * l + b, তার মানে পরিসীমা p = 2 * l মানে হচ্ছে ভাইয়া 48 আর b মানে হচ্ছে 16, তাহলে 2 * 48 আর 16 কত হয়, 48 আর 16 হয় 64, তাহলে 2 * 64 মানে 128 মিটার, তার মানে পরিসীমা 128 মিটার, কার, আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার, কেন, কারণ আমাকে বলছে এই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। অতএব বর্গের পরিসীমা p = 128, কেন, আয়তটা এটা তাই, আর পরিসীমা বর্গক্ষেত্রে কি 4a = 128, এই 4 দিয়ে ভাগ করেন তাহলে এক বাহুর দৈর্ঘ্য 128 / 4, 3 × 4 = 12, 4 × 2 = 8, তাহলে 32 মিটার, মানে এক বাহুর দৈর্ঘ্য 32 মিটার, ওকে। আশা করি বুঝতে পারছেন, ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে ক্লিয়ার। আচ্ছা 15 এর পরে এটা কত নাম্বার ছিল, এটা হচ্ছে 16 নাম্বার, 16। আচ্ছা 17 নাম্বারটা আমি কালকে করাবো, আমি এখন একটু 17 স্কিপ করে 18 তে যাচ্ছি, আমাকে মনে করাই দিলেই হবে, 17 কালকে করাবো, মুছে দিব। আচ্ছা 18 নম্বর অঙ্কটা দেখেন, 18 স্ক্রিনে 18 নম্বর অঙ্ক দিচ্ছি। আচ্ছা 18 নম্বরে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এই ধরনের অঙ্ক আমরা শতকরায় করেছি। হ্যাঁ দেখেন এখানে কি বলছে, এখানে কিন্তু দুইটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে, একটা হচ্ছে এই যে দেখেন এখানে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 করা হলো, তো দৈর্ঘ্য আগে ছিল 18, তার মানে বাড়ায় 25 করছে, তার মানে এখানে হচ্ছে পুরাতন আয়তক্ষেত্র আর নতুন আয়তক্ষেত্র, মানে দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করার পরের আয়তক্ষেত্র আর দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করার আগের আয়তক্ষেত্র। তাহলে আগেরটাকে আমরা বলছি ওল্ড, এই ওল্ড আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কত, 18 সেন্টিমিটার, আর প্রস্থ ছিল কত, 10 সেন্টিমিটার। তাহলে এটা এরিয়া কত ছিল, এরিয়া দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে এরিয়া কত ছিল 18 × 10, তার মানে এরিয়া ছিল হচ্ছে 180 স্কয়ার সেন্টিমিটার, বুঝেন। কিন্তু এটা হচ্ছে ওল্ড আয়তক্ষেত্র। এবার নিউ যে আয়তক্ষেত্র, এই নিউ আয়তক্ষেত্র কি বলছে, এই নিউ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু, তার মানে দৈর্ঘ্য 18 ছিল, 18 থেকে বাড়ায় 25 করা হয়েছে, তার মানে এটার দৈর্ঘ্য হচ্ছে l ড্যাশ 25। এটা প্রস্থ কত হইছে বলে না, ওইটাই বের করতে বলছে যে
দৈর্ঘ্য কত হলে প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। এর মানে প্রথমটার ক্ষেত্রফল যা 180 ছিল এখানেও ক্ষেত্রফল 180 হবে, তার মানে এটা ক্ষেত্রফল a' 180, ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে এটা এই ক্ষেত্রে প্রস্থ কত হবে মানে b' কত, তাহলে আমরা বুঝে গেছি ক্ষেত্রফল a' কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই ক্ষেত্রফল 180, এখানেও 180, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 25 আর প্রস্থ কত বের করতে হবে b'। আচ্ছা তাহলে আমরা কি করব, এই 25 দিয়ে এটা ভাগ করলে উত্তর হয়ে যাবে। তাহলে b' = 180 ডিভাইডেড বাই 25, 180 ডিভাইডেড বাই 25। ওকে 180 ভাগ 25, 180 দিয়ে 25 কে ভাগ করলে 5 দিয়ে কাটা যায়, 5 5 এ 25, 3 5 এ 15 থাকলো হচ্ছে 3, 3 এর পর 0, 5 6 30, 36 কে ভাগ করেন তো, 5 7 35 থাকলো কত 1, যায় না পয়েন্ট দেন 0, 5 2 10, 7.2 সেন্টিমিটার, 7.2 সেন্টিমিটার। বোঝা গেছে কি বিষয়টা, অঙ্কটা ক্লিয়ার হলো? 7.7 না 7.2, 5 7 35 থাকলো 1, 1 এর পরে পয়েন্ট দিয়ে 0 আনলাম, 5 2 10, 7.2। অঙ্কটা বোঝা গেছে কি, একদম সিম্পল করেন না। বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 18 10 ছিল, এই দৈর্ঘ্য চেঞ্জ করে 25 করা হলো, প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তার মানে প্রথম ক্ষেত্রে এই পুরাতন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে 180, এখানেও ক্ষেত্রফল 180 হবে। তাহলে তো দৈর্ঘ্যটা চেঞ্জ করে 18 থেকে 25 বানাইছে, তাহলে প্রস্থ নিশ্চয়ই 10 থাকবে না, প্রস্থ কমে যাবে। কেন, দৈর্ঘ্য বাড়ছে, তাহলে প্রস্থ নিশ্চয়ই কমতে হবে, ক্ষেত্রফল সেম থাকতে হবে। তো অঙ্কে চাইছে ক্ষেত্রফলটা কত হবে, ধরুন b'। বুঝতে পারছেন আশা করছি। হ্যাঁ তাহলে মুছে দিচ্ছি এটা। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাব। 19 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ 19 নম্বরে কি বলছে দেখেন, 19 নম্বরে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে, প্রায় কেন, প্রায় কেন 7.2 তো, প্রায় তো না 7.2 তো, কারণ তো 7.2 একদম এক্স্যাক্টলি 7.2, প্রায় তো না। আচ্ছা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। অপশনে দেখেন দেয়া আছে দ্বিগুণ, 3 4 গুণ, 6 গুণ, 8 গুণ। আচ্ছা তাহলে দেখেন দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দ্বিগুণ করব, আর সহজে বোঝাই দিই, এরিয়া ইকুয়াল টু কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো, এটাই তো। তাহলে এই দৈর্ঘ্যকেও দ্বিগুণ করছে, তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করছে মানে 2 গুণ করছে, প্রস্থকেও 2 গুণ করছে, তাহলে 2 2 4 গুণ, শেষ, অঙ্ক এখানেই শেষ। তাহলে এই ক্ষেত্রফল হবে পূর্বের যে আয়তক্ষেত্র ছিল তার কয় গুণ, 4 গুণ। বোঝা গেছে বিষয়টা? এগুলো খুবই সহজ, দৈর্ঘ্য কয় গুণ, প্রস্থ কয় গুণ, সেই কয় গুণ বসাই দিলে যা আসবে তাই উত্তর। এখন প্রশ্ন হচ্ছে উত্তর 4 গুণ, ঠিক আছে, যে আপনি যদি ফর্মালি করেন তাহলে কি হবে। ধরেন পুরাতন আয়তক্ষেত্র, ওল্ড কেন বলছে, যে দৈর্ঘ্য প্রস্থ 2 গুণ করার আগের আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য যদি l হয়, প্রস্থ কি b, তাহলে এরিয়া কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, l ইনটু b, তাহলে a ইকুয়াল টু l b। এখন নিউ যে আয়তক্ষেত্র, এই নিউ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্য না, l ড্যাশ হয়ে গেছে দ্বিগুণ মানে 2l, প্রস্থ মানে b ড্যাশ হয়ে গেছে 2b, মানে এখানে যা ছিল তার দ্বিগুণ, তাহলে এরিয়া a ড্যাশ কত হবে, দৈর্ঘ্য মানে l ড্যাশ, প্রস্থ মানে b ড্যাশ, l ড্যাশ মানে কত 2l, b ড্যাশ মানে কত 2b, 2 দুগুণে কত 4 lb। এই lb কার মান, এই lb কিন্তু এই যে এর মান, তাহলে পূর্বের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো lb, তাহলে lb এর পরিবর্তে a বসাই দিই, তাহলে a ড্যাশ ইকুয়াল টু কি 4 ইনটু a। এর দ্বারা কি বোঝায়, এই দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করার পরে যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে উত্তর হচ্ছে 4 গুণ। জি উত্তর হচ্ছে 4 গুণ। আশা করি বুঝছেন সবাই। মুছে দিব। ওকে আচ্ছা এটা ছিল 19 নাম্বার, তাই তো 19। তাহলে এবার 20 নাম্বার প্রশ্ন যাচ্ছে, 20 প্রশ্ন নাম্বার 20। আচ্ছা 20 নাম্বার প্রশ্নে কি বলতে দেখেন, আচ্ছা 20 নম্বর প্রশ্ন বলছে দুটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান, দুটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান, প্রথম কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 এবং 15, দ্বিতীয় কক্ষের দৈর্ঘ্য 18 হলে প্রস্থ কত। খুবই সহজ, দুইটা আয়তাকার কক্ষ,
দুইটা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান, তাহলে একটা কক্ষের ক্ষেত্রফল যদি a1 হয় আর একটা কক্ষের ক্ষেত্রফল যদি a2 হয়, এই দুটো সমান। বুঝা গেছে সেটা? এই দুটো সমান, এই যে a1 a2, প্রথম আয়তাকার কক্ষের ক্ষেত্রফল a1, দ্বিতীয় আয়তাকার কক্ষের ক্ষেত্রফল a2, এই ক্ষেত্রফল দুটো সমান, তাহলে a1 = a2। তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রথমটার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য, প্রথমটার দৈর্ঘ্য ধরলাম l1, প্রস্থ ধরলাম b1, তাহলে l1 * b1। দ্বিতীয়টার দৈর্ঘ্য হচ্ছে l2, প্রস্থ হচ্ছে b2, তাহলে l2 * b2। এই যে প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দেখেন প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 20 আর 15, তার মানে l1 20 আর এটা হলো 15। দ্বিতীয়টার কি দেওয়া আছে? দ্বিতীয়টার দৈর্ঘ্য দেওয়া আছে 18 আর এই প্রস্থটা বের করতে বলছে, একদম সহজ, প্রস্থটা বের করতে বলছে। তাহলে এগুলো এপাশে নিয়ে আসেন, তাহলে যে 20 * 15, 18 এর পাশে গুণ আছে, ভাগ করে দেন, = b2। তাহলে দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 × 6 = 18, 3 × 5 = 15। কি হলো? ফ্র্যাকশনই তো আসছে, ফ্র্যাকশনই আসছে, সমস্যা নেই, ফ্র্যাকশন আসবে। 3 × 2 = 6, 10 × 2 = 20, তাহলে 5 × 10 = 50 / 3। তাহলে b2 মানে দ্বিতীয়টার প্রস্থ হচ্ছে 50/3। 50/3, এই 50/3 কে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করেন, 3 16 তে 48 থাকলো 2, তাহলে 16 * 2 যাবে উপরে, 3 আসবে নিচে, তাহলে এই যে এত, উত্তর হচ্ছে 16 * 2/3। ক্লিয়ার আছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই। 16 * 50/3 খুবই সহজ। দুইটা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল সমান, তাহলে প্রথমটা ক্ষেত্রফল a1, দ্বিতীয় ক্ষেত্রফল a2, তাহলে a1 = a2। তাহলে a1 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a1 এর জন্য এই জন্য l1 b1, a2 এর জন্য l2 b2, এই দুটো মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা মুছে দিচ্ছি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হিসেবে আমি 20 এর পরে সলভ করব 22 নাম্বার। 22 প্রশ্ন নাম্বার 22। যেগুলো একটু ডিফিকাল্ট টাইপের, কালকে তো সলভ করাবো, ওখান থেকে আমি কালকে যাচ্ছি, সমস্যা নেই। কালকে মানে আবার নেক্সট দিন আবার ক্লাস নেব, তখন এগুলো সলভ করাবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার দেখেন 22 নম্বরে কি বলছে? একটি কামরার পরিসীমা 44 ফুট। একটি কামরার পরিসীমা 44 ফুট, ক্ষেত্রফল 120 বর্গ ফুট, কামরার দৈর্ঘ্য প্রস্থ কত? অপশন আছে? হ্যাঁ, অপশন আছে। কামরার দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে কি কি দেওয়া আছে? কামরা মানে হচ্ছে রুম, হ্যাঁ, দেওয়া আছে পরিসীমা 44 ফুট, তাহলে p = 44 ফুট। ক্ষেত্রফল মানে এরিয়া = দেওয়া আছে 120 বর্গ ফুট। কামরার দৈর্ঘ্য প্রস্থ কত? মানে l কত, b কত? তাহলে l b বের করবেন। তাহলে l আর b বের করার জন্য, যে দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য হিন্টস হিসেবে এটা দেওয়া আছে। তাহলে পরিসীমা দেওয়া আছে 44, তাহলে পরিসীমার সূত্র ভাঙলে কি হবে? পরিসীমা p = ভাইয়া 2 * l + b, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা দেওয়া আছে 44 = 2 * l + b, এই 2 দিয়ে ভাগ করলে 22 হবে। তাহলে 22 = l + b। তাহলে এই জিনিসটা এই পাশে নিয়ে আসেন, এটা ওই পাশে নিয়ে যান, তাহলে দেখতে ভালো লাগবে। l + b = 22। এটা একটা ইকুয়েশন দিলাম, কেন? কারণ আমার l এর মানও লাগবে, b এর মানও লাগবে, এই দুইটার একটাও জানি না। এটা একটা ইকুয়েশন থেকে তো দুইটা মান বের করা পসিবল না, তাহলে এটা এইভাবে রাখলাম। ওকে, ফাইন। তাহলে দেখি এখন ক্ষেত্রফল দিয়ে কি আসে। ক্ষেত্রফল দিয়ে কি আসছে? ক্ষেত্রফল a = কি, l * b। a কত দিয়ে আছে? 120, ওই যে 120, তাহলে 120 = l * b। তার মানে l * b মানে lb, তাহলে lb = 120, তাহলে lb আসলো। দেখেন l + b আসছে, lb আসছে, আমার তো l আর b বের করতে হবে। তাহলে l আর b যদি আমি বের করতে যাই, তাহলে আমি কোনোভাবে যদি l - b এই টার্মটা নিয়ে আসতে পারি, তাহলে l + b আসছে, l - b আসলেই কিন্তু এই দুটো সলভ করে l আর b বের করা যাবে। আমি আপনাদের ক্লাসে বলেছিলাম, যখনই a + b টার্ম আসবে তখন শিওর থাকবেন a - b টার্মটা আনতে পারলেই সলভ চলে আসবে। তাহলে আমরা l - b টার্মটা নিয়ে আসবো। এইটা আর এটার মধ্যে একটা সূত্র ফেলে দিচ্ছি, অনুসিদ্ধান্ত। l - b এর হোল স্কয়ার = l + b এর হোল স্কয়ার - 4lb। এই যে a - b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত। তাহলে l + b এর মান দেখেন 22, তাহলে 22 এর স্কয়ার - 4lb কত? 120। 22 স্কয়ার 484 মাইনাস এটা হচ্ছে 4 × 48 আর 0 480, তাহলে এখানে থাকলো 4। তাহলে l - b এর হোল স্কয়ার = 4, তাহলে l - b কত? এই স্কয়ারের পাশে রুট করলে √4 মানে 2, তার মানে l - b = 2। এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে l + b একটা ইকুয়েশন পাইছি, l - b একটা ইকুয়েশন পাইছি।
এইটা আর এটা এখন যোগ করলে এল বেরোবে, বিয়োগ করলে বি বেরোবে। আমি আপনাদের বলছিলাম যে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই আসলে এই সামনেটা বের করার জন্য কি করতে হয়, বড়টা বের করার জন্য, মানে এই সামনে যে এল এল এটা বের করার জন্য কি করতে হয়, এই দুইটা এইটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর এটা বের করতে হলে কি করতে হয়, এইটা আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কি হবে, 1 যোগ 2 করে, তাহলে l প্লাস b ইজ ইকুয়াল টু 22, l মাইনাস b ইজ ইকুয়াল টু 2, এই b b ক্যান্সেল, তাহলে 2l ইজ ইকুয়াল টু 24, তাহলে এই 2 দিয়ে ভাগ করলে l ইকুয়াল টু 12, তাহলে l এর মান 12। এখন এই 1 আর 2 বিয়োগ করেন, তাহলে 1 বিয়োগ 2, তার মানে l প্লাস b ইজ ইকুয়াল টু কত, 22, আর l মাইনাস b ইজ ইকুয়াল টু 2, বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, এটা এটা ক্যান্সেল, তাহলে b আর b মিলে 2b ইজ ইকুয়াল টু 22 থেকে 2 গেলে পরে 20, 2 দিয়ে ভাগ করলে 10, তার মানে b হলো 10 আর l হচ্ছে 12, তার মানে দৈর্ঘ্য হচ্ছে, এই দৈর্ঘ্য l ইকুয়াল টু 12 আর প্রস্থ b ইকুয়াল টু 10। এই হলো আমাদের উত্তর। এখন পরীক্ষার হলে এত কিছু কাহিনী করার সময় নেই, আছে এত কাহিনী করার সময় পাবেন না, ঠিক আছে। তারপর মূল বিষয়টা জেনে রাখতে হবে, পরীক্ষার হলে আপনি করবেন অপশন টেস্ট, ওপিটি মেথড, অপশন টেস্ট। অপশন টেস্ট কিভাবে, আপনাকে কিন্তু অপশনে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে অপশনে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে। বুঝতে দিচ্ছি, অপশনে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে ওই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আপনি কি করবেন, পরিসীমা চেক করে দেখবেন 44 আসে কিনা, ক্ষেত্রফল চেক করে দেখবেন 120 আসে কিনা, যে অপশন দিয়ে আসবে সেটাই উত্তর। বুঝা গেছে? দেখেন এখানে অপশন দেওয়া আছে কি 30 আর 14, আচ্ছা 30 আর 14 এক নম্বর অপশন আছে 30 আর 14, আমি একটু অপশনগুলো দেখছি। 30 14, 30 14 মানে দৈর্ঘ্য 30 প্রস্থ 14, তারপর আছে 20 6, দৈর্ঘ্য 20 প্রস্থ 6, 3 নম্বর আছে 12 10, দৈর্ঘ্য 12 প্রস্থ 10, 24 ও 5। তাহলে প্রথমে আপনি ক্ষেত্রফল চেক করেন, ক্ষেত্রফল চেক করা সহজ, ক্ষেত্রফল 120 হোক কিনা, তাহলে এটা দৈর্ঘ্যটা প্রস্থ এই দুটো গুণ করেন তো 120 হয় কিনা, জীবনও হবে না, সেটা বাদ, প্রথমেই বাদ। ক্ষেত্রফল মিলে গেলে প্রথমেই বাদ, আর পরিসীমা চেক করার দরকার নেই। এই দুটো গুণ করেন 6 20 120, ক্ষেত্রফল মিলে গেছে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে 120 মিলে গেছে। এবার দেখতে হবে তাহলে পরিসীমা 44 আসে কিনা, তাহলে পরিসীমা তো 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 20 প্লাস 6, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ 26, 26 দুই 52, কিন্তু পরিসীমা তো 44, তাহলে এটা দিয়ে ক্ষেত্রফল মিললো, পরিসীমা মিললো না, বাদ। এবার এটা দেখেন 12 10 120 মানে ক্ষেত্রফল মিলে গেছে। এবার পরিসীমা দেখেন তো 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 12 প্রস্থ 10, 12 10 কত 22, 22 দুগুণী 44, তার মানে এই অপশন দিয়ে পরিসীমা 44 মিলে গেছে, এটা উত্তর। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা কি করব, জি জি অপশন টেস্ট তো অবশ্যই আমি আগেই বলছি, কিন্তু মূল কনসেপ্ট বাদ দিয়ে তো অপশন টেস্ট করলে বিপদ। অপশন টেস্ট খালি অপশন টেস্ট নিয়ে পরীক্ষা হলে গেলে বিপদ আছে। কি বিপদ আছে দেখেন, বিপদ আছে, পরীক্ষক আপনাকে বললো কি জানেন, এই জায়গায় কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ বের করো, তাই বলছে না, পরীক্ষক আপনাকে বললো দৈর্ঘ্য বের করো, এখানে তো দৈর্ঘ্য প্রস্থ দুটাই বের করছেন, তাই না, কিন্তু পরীক্ষক যদি বলে যে একটু কিন্তু পরীক্ষক যদি বলে দৈর্ঘ্য বের করো, শুধু দৈর্ঘ্য বের করতে বলছে, প্রস্থ বের করতে বলেনি, শুধু দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, তাহলে পরীক্ষক যদি আপনাকে শুধু শুধু দৈর্ঘ্য বের করতে বলে তখন কিন্তু বিপদ। আটকে গেল কি, আটকে গেল। আচ্ছা, তাহলে পরীক্ষক যদি শুধু দৈর্ঘ্য বের করতে বলে তখন তো দৈর্ঘ্য প্রস্থ দুইটা দেওয়া থাকবে না, দৈর্ঘ্য প্রস্থ কি দুইটা দেওয়া থাকবে, দেওয়া থাকবে না, তাহলে তো তখন আপনাকে মূল বিষয়টা কি করা লাগবে না, এজন্য তো মূল বিষয়টাকে আপনি কি বাদ দিবেন না। কিন্তু তারপরও যারা একটু চালাক চতুর লোক তারা কিন্তু ওই শুধু দৈর্ঘ্য চাইছে তাও অপশন টেস্ট করে ফেলবে। কিভাবে,
এক নাম্বার অপশনে মনে করেন দেওয়া আছে দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য কত 20, 2 নাম্বার অপশনে দেওয়া আছে মনে করেন যে কত 15, 3 নাম্বার অপশনে দেওয়া আছে মনে করেন 12, 4 নাম্বার অপশনে দেওয়া আছে 10। এরও দেওয়া আছে অপশন দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি 20 হয়, মনোযোগ দেন, প্রথম অপশন এটা যদি দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল 120। তো ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? এই ভাইয়া ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে দৈর্ঘ্য 20 বসান, তাহলে 120 ইকুয়াল টু 20 ইনটু এই যে 20 ইনটু প্রস্থ, এই 20 দিয়ে এখন ভাগ করলে 6, তার মানে b ইকুয়াল টু 6। তার মানে যদি সত্যি দৈর্ঘ্য 20 হয় তাহলে প্রস্থ সেক্ষেত্রে 6 হবে। দেওয়া নাই, আমি বের করে নিচ্ছি, প্রস্থ 6 হবে। এবার এই 20 আর 6 কে দিয়ে দেখতে হবে যে আসলে 144 আসে কিনা, যদি আসে তাহলে 44 আসে তাহলে এটা উত্তর, না ওই 3 নাম্বার অপশন ভাইয়া, ওই 3 নাম্বার অপশন 12 আর 10 হবে, শীটে দেওয়া আছে। শীট যাদের কাছে নেই, এটা এখানে ভুল আছে, কিন্তু শীট যারা নিছে তাদের কাছে আছে, ঠিক আছে, শীটে ঠিক আছে, এখানে ভুল 10 হবে। আচ্ছা, আমার কথা কি বুঝছেন? এবার দেখতে হবে এই 20 আর 6 মিলে এটা হয় কিনা 44। হবে না, হবে না, কারণ 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 20 প্রস্থ 6, 26, 26 2 52 হচ্ছে না, এটা হচ্ছে ভুল। এবার এটা যদি উত্তর হয়, আচ্ছা এবার 12 দিয়ে দেখেন, দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে ক্ষেত্রফল 120 না? তাহলে ক্ষেত্রফল 120 মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো দৈর্ঘ্য তো 12, 12 দিয়ে ভাগ করলে 10, তার মানে প্রস্থ 10। তাহলে দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে ক্ষেত্রফল 120 মানে প্রস্থ কত 10। এবার দৈর্ঘ্য 12 আর প্রস্থ 10 দিয়ে দেখতে হবে পরিসীমা 44 আসে কিনা। তাহলে পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে কত 12, প্রস্থ মানে কত 10, 12 10 22, 22 2 44। বোঝা গেছে সেটা? তো মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আপনি ওইভাবেও করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। জি, গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দিয়েছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, আজকে অনেক রাত হয়ে গেছে। তো আমরা নেক্সট দিন একটু অ্যাডভান্স টাইপের, আজকে তো একদম বিগিনিং টাইপের অঙ্ক করলাম, তো একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক করাবো আপনাদের। আমি একটু কাজ দিচ্ছি, আমি এই অঙ্কটা করাইছি কিনা একটু আমাকে একটু বলবেন। দুইটা অঙ্ক, কেউ একজন বলবেন যে এই অঙ্কটা ওই জ্যামিতি ক্লাসে করাইছি কিনা, যারা জ্যামিতি ক্লাস করছেন। সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, সরি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এরকম অঙ্ক করাইছি কিনা আমাকে বলবেন। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামথিং বলছে, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক। আরেকটা হচ্ছে একটা রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই রেখার 1/4 বা 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ, অথবা একটা রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কথা কি বোঝা গেছে? একটা রেখার উপর, সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই রেখার 1/4 বা 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। এই টাইপের প্রশ্ন আমি পড়িয়েছি কিনা, এই দুই টাইপের আমাকে একটু মনে করাই দিবেন, যদি না পড়াই তাহলে এই টাইপের অঙ্ক করাতে হবে, জ্যামিতি ক্লাসে করাইছি কিনা। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।